জৈন ভাইও। তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। তো ভিডিওটা একটা অফ টপিক, বাট এটা তোমাদেরকে জানানো অনেকটাই জরুরি। তো বিষয়টা এটাই যে দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গের পুরো সরকার চেঞ্জ হয়ে গেল। তো সরকার কে এলো কে না এলো তাতে যারা অ্যাসপিরেন্ট মানে যে কোনো চাকরির অ্যাসপিরেন্ট, তো তাদের কোনো এখানে ইনভলভ না হওয়াটাই ভালো। কারণ একটা বলি ছোট্ট কথা, যে যারা অন্যের উপরে নির্ভর করে, মানে যারা তাদের লাইফ, যাদের ফাইন্যান্সিয়াল, তাদের স্ট্যাটাস, তাদের প্রোফাইল, মানে ব্যক্তিগত জীবনের, নাকি ফেসবুকের, ব্যক্তিগত জীবনের তাদের প্রোফাইল, যে আমি এই রাজনীতির সাথে যুক্ত, আমি এই রাজনীতির সাথে যুক্ত। তো যারা এই সমস্ত জায়গায় যুক্ত থাকে, তো তাদের কথা বলি, তারা হচ্ছে নিজস্ব পার্সোনাল গ্রোথ নিজস্ব করতে পারে না। তো পার্সোনাল গ্রোথ যারা করে তারা অনেক উপরে চলে যায়, আর যারা করতে পারে না তো তারা পোকামাকড়ের মতো নিচে দাবিয়ে মারা যায়। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবতা। আর একটা কথা বলি, যে যারা অন্যের উপরে ভরসা করে চলে, মানে অন্য কোনো একটা সোর্স বা কোনো একটা জায়গা থেকে ভরসা করে চলে, তো তারাই প্রথমে রাজনীতির দিকেই পা বাড়ায়। ঠিক আছে, তো এটা হচ্ছে মেনলি ব্যাপার। আর যারা বলো যে এই কথাটা ভুল, তাহলে নিচে তারা কমেন্ট করবে যে ভুল কথা বলছো। তো আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য বলবো, বা যারা আমাকে ফলো করে, ঠিক আছে, আমার কথা মানে, তো বলবো রাজনীতি থেকে নিজেকে দূরে রাখো। এবং হ্যাঁ, তুমি চাকরি পাও না পাও সেটা পরের কথা, কিন্তু তুমি যদি চাকরির জন্য কোনো কিছু মানে চেষ্টা করো, ধরো তুমি বিফল হলেও তাতেও ঠিক আছে, কিন্তু তোমার তো একটা ব্যাকআপ প্ল্যান থাকবে। এবং সবসময় মনে রাখবে যে আমাকে নিজ ভরসায়, নিজের উপর নির্ভর করে, মানে কারো উপর নির্ভর না করে স্বনির্ভরশীল হয়ে আমাকে ইনকাম করতে হবে। এবং সেই ইনকামেই কিন্তু আমার মা বাবা চলবে, আমার পরিবার চলবে, আমার সংসার পরিবার চলবে। ঠিক আছে, তো এটুকু যে মাথায় বসিয়ে নেবে, সে কিন্তু কোনো দিকে একটু অনড় হবে না, এবং সে অলরেডি একটা ডিসিপ্লিন মাইন্ড এবং একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আর যে ভাববে যে আমার তো বাড়ির এত কিছু আছে, আমার বাড়ির এটা আছে, আমি তো গরিব, বা আমার বাড়িতে 4টে ট্রাক্টর আছে, বা 4টে যে কোনো, কারো অনেক সম্পত্তি, কারো অনেক সম্পত্তি কম, তো যারা এই কথা ভাববে, তো তাদের জন্য কিন্তু পরবর্তী জীবনে সে যে কোনোই যাই হোক না কেন, পরবর্তী জীবনে অনেক 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 কষ্ট হবে। ঠিক আছে, তো তার জন্য এটা থেকে সাবধান থাকো এবং নিজেকে সবসময় মোটিভেটেড রাখো। আমি কারো উদাহরণ দেবো না, আমি নিজের উদাহরণ যদি দেই, আমার বাবাও অনেক কষ্ট করে চাকরি পেয়েছিল, এবং আমিও অনেক কষ্ট করে চাকরি পেয়েছি। যেমন, আর আমি যদি এটা ভাবতাম যে না আমি চাকরি করব না, বিজনেস করব, বা কোনো কিছু একটা আলাদা কিছু করব, তো তাহলে কিন্তু এই মাইন্ড নিয়ে প্রথম অ্যাটেম্পটে কখনোই চাকরি পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো যারা নিজের গরিবত্ব, যাদের নিজের সিচুয়েশান দেখেছে, তারা কিন্তু অবশ্যই এটা থেকে মানে বুঝতে পারবে যে একটা চাকরি পাওয়া কতটা জরুরি। আর একজন পরিবারে যদি চাকরি পায়, তাহলে সে তার পরিবারকে একটা আলাদা লেভেল, সমাজের চোখে একটা আলাদা জায়গায় নিয়ে যেতে পারে। ঠিক আছে, যখন তুমি চাকরি পেয়ে যাবে, সমাজ তোমাকে কি নজরে দেখবে, সেই দিনটার জন্য তুমি আজকে থেকে কষ্ট করো। আর হ্যাঁ, এটুকু বলবো, রাজনীতি থেকে অবশ্যই তোমরা দূরে থাকো, কারণ কোনো জায়গায় জড়িয়ে যাওয়া মানে একটা নিজের উপর একটা স্ট্যাম্প লাগানো। ঠিক আছে, তো সেইখান থেকে অনেক কষ্ট হবে বেরিয়ে আসা, এবং বেরিয়ে এলেও তোমার পিছুটান রয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যাদের এই কথাগুলো খারাপ লেগেছে ভাই, তো তারাও কমেন্ট করবে যে দাদা তোমার এই কথাগুলো বলা উচিত নয়, কিন্তু আমি বলবো নিজস্ব এক্সপিরিয়েন্সে আমি ঠিক আছে, তো এটা কেন বলছি, তা আজ থেকে 5 থেকে 6 বছর পরে যখন কেউ যদি আমার কথা না মানে, তো যখন চাকরি পাবে না বা কোনো কিছু করবে না, তখন আমাকে এই ভিডিওটার নিচে এসে কমেন্ট করো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।